নরেন্দ্র মোদীর জনসভার আগেই তৃণমূল শিবিরে বড় ভাঙন। দলের সমস্ত বড় পদ এবং সেই পদের অধিকারী যারা পদাধিকারী তৃণমূল নেতারা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। ধারাবাহিক ভাঙন যে শুধু সাংগঠনিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে তাই নয়, আসন্ন ভোটের সমীকরণেও তার সরাসরি প্রভাব পড়তে পারে। বিশেষ করে জেলা স্তরে প্রভাবশালী নেতাদের দলবদল সাধারণ কর্মীদের মনোবল নষ্ট করে এবং ভোটের ময়দানে বুথ স্তরের লড়াইকে দুর্বল করে দেয়। অন্যদিকে এই ধরনের যোগদানকে হাতিয়ার করে নিজেদের সংগঠনকে আরও চাঙ্গা করার চেষ্টা করছে বিজেপি। ফলে মোদীর জনসভাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ার মাঝেই এই ভাঙন ভোটের আগে বার্তা দিচ্ছে মাঠ দখলের লড়াই ক্রমেই কঠিন হচ্ছে তৃণমূলের জন্য। দেখুন, সেটা তো সময়ই বলবে। ভোটের রেজাল্ট যেদিন বেরোবে সেদিনই পরিষ্কার হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আগেই পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা গেল। জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, রঘুনাথপুর ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি অমর মাহাতো, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিদ্যুৎ পর্ষদ ইউনিয়নের সহ সম্পাদক নৃপতি রাজওয়ার এবং তৃণমূল নেতা রাজেশ মাহাতো দলত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। পুরুলিয়ার বিজেপি সাংসদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সেই যোগদান কর্মসূচির ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। দেখুন, তৃণমূল ছেড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, জেলা স্তরের নেতারা তারা যোগদান করছেন বিজেপিতে। দেখুন সেই ছবি। মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়। ভারত মাতা কি জয়, বিজেপি বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব বিজেপির। দলত্যাগীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এখন আর রাজনৈতিক দল নয়, বরং একটি কোম্পানিতে পরিণত হয়েছে। সেখানে কর্মীদের কোনো সম্মান নেই বলেই তাদের দাবি। এই অভিযোগকে সামনে রেখে বিজেপি ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপিতে যোগদানকারী তৃণমূল নেতা হলধর মাহাতো তিনি কি বলছেন এ বিষয়ে, শুনুন তার বক্তব্যটা। দেখুন, আমরা আজকে দীর্ঘদিন থেকে তৃণমূলটা করে আসছি। তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা তৃণমূল করছি। আজকে দেখছি তৃণমূলটা তখন তৃণমূলের মতো ছিল। যেভাবে সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়াই করে তৃণমূলটা আজকে এই জায়গায় পৌঁছেছিল, কিছুদিন আগে থেকে দেখছি এখন সেই জায়গায় তৃণমূল নাই। তৃণমূল জায়গাটা এখন একটা কোম্পানির মতো জায়গায় পৌঁছে গেছে। আজকে যারা আমাদেরকে জ্ঞান দিতে আসছে, আইপ্যাকের মতন একটা বস্তু, তারা আজকে যদি আমাদেরকে পলিটিক্যাল জ্ঞান দেয়, তারা আজকে আমাদের জন্ম যেদিন থেকে আমরা রাজনীতি করছি তাদের বয়স হয়নি হতো, তারা আজকে আমাদেরকে যদি পরিচালনা করে, তৃণমূলের দলটাকে যদি পরিচালনা করে, তাহলে দলটায় আর কী সেখানে মান সম্মান আছে? তাই মান সম্মান বুঝতে পারছি না। অর্থাৎ মূলত আইপ্যাক দল চালাচ্ছে, তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, সেটাই মানতে পারছেন না দলত্যাগী এই তৃণমূল নেতৃত্ব। যদিও তারা এখন বিজেপি নেতা বা বিজেপির পদাধিকারী হয়ে গিয়েছেন এবং আগামী দিনে এদের হয়তো পদোন্নতি হবে বলেই আশা করা যায়। জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি সাংসদ, তিনি বলেন ভালো মানুষ তৃণমূলে থাকতে চায় না, যারা পরিবর্তন চায় তারাই বিজেপিতে যোগ দিচ্ছে। তার এই মন্তব্যে স্পষ্ট বিজেপি এই দলবদলকে পরিবর্তনের হাওয়া হিসেবে তুলে ধরতে চাইছে। বিজেপি সাংসদের কি বক্তব্য শুনে নিন। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে কয়েকজন লিডার, তার মধ্যে অন্যতম একজন হলধরবাবু। জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব বর্তমানে, অতীতে জেলা পরিষদের পূর্ত এরকম কর্মাধ্যক্ষ, বন বিভাগের কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন এবং জেলাতে একটা বড় নাম ডাক ওনার আছে। এরকম ব্যক্তিও বুঝে গেছেন কি তৃণমূল কংগ্রেস শেষের দিকে পৌঁছে গেছে। ভালো মানুষ কেউ তৃণমূল কংগ্রেসে আর থাকতে চাই না। এটা এখানেই শুধু নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে আপনারা দেখুন, সব জায়গাতে তৃণমূল ছেড়ে 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 যারা চাই পরিবর্তন হোক, যারা দেখছে মমতা ব্যানার্জির নেতৃত্বে কীভাবে অন্যায় হচ্ছে, গতকাল যেভাবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হাতে হাত মিলিয়ে ভারতবর্ষের মায়েদের উপরে অত্যাচার করেছে, অন্যায় করেছে, তার প্রতিবাদে আজকে আপনারা এই ফল দেখতে পাচ্ছেন।
ভোটের নিরিখে এই ঘটনাকে গুরুত্ব দিয়েই দেখছেন বিশ্লেষকরা, কারণ পুরুলিয়ার মতো জেলায় স্থানীয় নেতৃত্বের প্রভাব যথেষ্ট গভীর। ফলে এই নেতাদের দলবদল শুধু প্রতীকী নয়, ভোট ব্যাংকের ওপরও প্রভাব ফেলতে পারে। সব থেকে বড় কথা, এই পুরুলিয়াতেই রবিবার অর্থাৎ আজকে 19শে এপ্রিল বড় সভা রয়েছে, ভোটের নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং এই জনসভাকে কেন্দ্র করে তার আগে দল যে চাঙ্গা বা দলে যে একটা শক্তি বৃদ্ধি হচ্ছে, এই বার্তাই জেলা নেতৃত্বের তরফ থেকে প্রধানমন্ত্রীর সভার আগে তুলে ধরা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার এই ভাঙন তৃণমূল কতটা সামাল দিতে পারে এবং বিজেপি কতটা তা ভোটে রূপান্তরিত করতে পারে। আখেরে কথা বলবে তো ভোটের রাজনীতি। সেই যোগদানের মুহূর্তের ছবি আরো একবার দেখুন আপনারা। জিন্দাবাদ 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 ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নীতিন নবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। এবারে আপনাদের আরো একবার শোনাই, এই যে নীল রঙের পাঞ্জাবি পরা, কুর্তা পরা যিনি হলধর মাহাতো, তৃণমূল নেতা বলে এতদিন পরিচিত ছিলেন পুরুলিয়া জেলায়, বিজেপিতে যোগদান করার পর তিনি কি বলছেন, তার মতামত কি, একবার শুনুন সেটাও। দেখুন, আমরা আজকে দীর্ঘদিন থেকে তৃণমূলটা করে আসছি, তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা তৃণমূল করছি। আজকে দেখছি তৃণমূলটা তখন তৃণমূলের মতো ছিল, যেভাবে সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়াই করে তৃণমূলটা আজকে এই জায়গায় পৌঁছেছিল, কিছুদিন আগে থেকে দেখছি এখন সেই জায়গায় আর তৃণমূল নাই। তৃণমূল জায়গাটা এখন একটা কোম্পানির মতো জায়গায় পৌঁছে গেছে। আজকে যারা আমাদেরকে জ্ঞান দিতে আসছে, আইপ্যাকের মতন একটা বস্তু, তারা আজকে যদি আমাদেরকে পলিটিক্যাল জ্ঞান দেয়, তারা আজকে আমাদের জন্ম যেদিন থেকে আমরা রাজনীতি করছি তাদের বয়স হয়নি হতো, তারা আজকে আমাদেরকে যদি পরিচালনা করে, তৃণমূলের দলটাকে যদি পরিচালনা করে, তাহলে দলটায় আর কী সেখানে মান সম্মান আছে? তাই মান সম্মান বুঝতে পারছি না। সপ্তাহখানেক আগেই একই ছবি ধরা পড়েছিল শুভেন্দু অধিকারীর ঘরে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের আমদাবাদ অঞ্চলের সুবদিতে তৃণমূল কংগ্রেসে বড়সড় ধস নামিয়ে বিজেপিতে যোগ দেন 11টি পরিবারের সদস্য। দলত্যাগীদের মধ্যে বড় অংশই ছিল মহিলা। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হওয়া সত্ত্বেও কর্মসংস্থান ও নিরাপত্তার দাবিকে হাতিয়ার করে পদ্ম শিবিরে নাম লেখান তারা। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই দলবদল কর্মসূচি সম্পন্ন হয়। যোগদানকারী মহিলারা মূলত মিড ডে মিলের রান্নার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের অভিযোগ, কোনো সঙ্গত কারণ ছাড়াই এক বিশেষ সম্প্রদায়ের মানুষের চাপে তাদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দলবদল তৃণমূল থেকে বিজেপিতে, এতে করে বিজেপি কতটা ফায়দা পায় আর তৃণমূল আক্ষরিক অর্থে সাংগঠনিকভাবে কতটা দুর্বল হয়ে পড়ে, সেটা কিন্তু ভোটের বাক্সে কি ফলাফল তার উপর নির্ভর করবে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।